আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সবথেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় জয়। আমার মনে হয় এরকম জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। খুবই ভালো ক্রিকেট খেলেছি আমরা। অবশ্যই 5 দিন ক্রিকেট খেলার প্ল্যান ছিল এবং প্রত্যেকটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এই ধরনের প্ল্যান ছিল। বাট যেভাবে আমরা ডে 1 থেকে ডমিনেট করেছি এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার এবং সবাই যেভাবে পরিশ্রম করেছে এবং যার যে রোলটা ছিল সবাই যেভাবে ওইটা পালন করেছে ওইটারই ফল আমরা পেয়েছি। সো আমার মনে হয় যে 4 দিনের মতো খেলা হয়েছে। সো 4 দিনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। না, আমার ম্যান অফ দ্য ম্যাচ টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ টিম। কারণ আপনি যদি দেখেন, আপনি যেটা মেনশনও করলেন, সবাই কোনো না কোনো জায়গায় কন্ট্রিবিউট করেছে। আমার চোখে অবশ্যই তামিমের প্রথম 100 এটা অবশ্যই স্পেশাল মোমেন্ট ওর জন্যে। মাত্র সেকেন্ড টেস্ট খেলতেছে। মিরাজ এরকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এই কন্ডিশনে এসে ব্যাটিং এবং বোলিং যেভাবে করলো এটা আউটস্ট্যান্ডিং। ইভেন সাদমানের ওই প্রথম ইনিংসের 20টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল। বাট আমার কাছে যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত। সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য, যেটা আমরা খুব বেশি করতে পারি না। সো আমার মনে হয় তাদেরকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত। পাশাপাশি আমি বলবো যে সবার ওই জায়গা থেকে একটা কন্ট্রিবিউশন ছিল। কঠিন কন্ডিশন, এটা তো অস্বীকার করার কিছু না, এবং ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাক, ব্যাটিং অ্যাটাক, সো সব মিলে তো ওরা অনেক ভালো দল। বাট এই সিরিজে আসার আগে আমাদের মধ্যে একটা কনভারসেশন সবসময় হচ্ছিল যে আমরা তো আসলে খুব বেশি অপরচুনিটি পাই না এখানে খেলার। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে কীভাবে এরকম একটা বোলিংয়ের এগেনস্টে ভালো রান করা, এরকম একটা ব্যাটিংয়ের এগেনস্টে ভালো বোলিং করা। সো এই চ্যালেঞ্জগুলো যেন আমরা এনজয় করি রাদার দেন নেগেটিভ চিন্তা করা যে আসলে এই কন্ডিশনে কী হবে না হবে। সো প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা ছিল যে এটা একটা অপরচুনিটি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কত ভালোভাবে এনজয় করতে পারি এবং কত ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারি। সো আমি মনে করি যে সবাই পুরা 4টা দিন এনজয় করেছে এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। কঠিন ছিল। আমার মনে হয় জিম্বাবুয়ের কন্ডিশনটা অনেক কঠিন ছিল। আমরা অনেক সময় টিম হিসেবে জাজ করে ফেলি, বাট ওই চ্যালেঞ্জ ছিল ওই কন্ডিশনটা। আমরা ভালো ক্রিকেট খেলি নাই, সত্যি কথা। আমি যেটা একটু আগে বললাম যে এই ধরনের ম্যাচ অনেক সময় হতে পারে, ক্রিকেটে হয়। বাট ওইটার পরে আসলে খুব বেশি আমাদের প্লেয়াররা কনফিডেন্স লুজ করেছে এরকম ছিল না, কারণ সবার ওই বিশ্বাসটা ছিল, কারণ আমরা পাকিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলেছি, প্লেয়াররা ভালো শেপে আছে, বোলাররা ভালো বল করছে। সো আমাদের বিশ্বাস ছিল যে না, আমরা ওইখান থেকে ঘুরে দাঁড়াবো। সো ওইভাবে প্রিপারেশানটা নেওয়া, যদিও বাংলাদেশ খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়ার সুযোগ পায়নি, বাট জিম্বাবুয়ে ওই সিরিজটা আমাদের খুব বেশি মেন্টালি ডিস্টার্ব করে নাই, কারণ ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট। না, অবশ্যই অনেক বড় একটা টোটাল ছিল, 228 রান। আর আমাদের যে বোলিং অ্যাটাক, মাশাল্লাহ, অবশ্যই এই ধরনের তো একটা বিশ্বাস ছিল যে না, আমরা যদি সুযোগ পাই তাহলে এই রানের মধ্যে আটকাবো। বাট হ্যাঁ, ক্যামেরন গ্রিন খুব ভালো ব্যাটিং করেছে। উইকেটটাতে খুব বেশি বোলারের জন্য হেল্প ছিল আমি বলবো না। শেষের দিকে হয়তো মিরাজ খুব ভালো বোলিং করেছে। বাট হ্যাঁ, দিন শেষে জিততে পেরেছে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আই থিঙ্ক ভেরি বিগ অ্যাচিভমেন্ট অ্যাজ এ বাংলাদেশ টেস্ট টিম। I think biggest win, as I mentioned earlier. But I'm not looking at World Test Championship final now because we are not experienced side as a test team. As captain, I always think about series by series, sometimes match by match. So if we play good cricket going forward, yes, we'll have a definitely chance, but not thinking about too far.